মহিলার গায়ে হাত দিতে থাকেন, কেউ ডাস করবেন না, কেউ ডাস করবেন না। জুলাইতে চোখ হারাইছে, আর এক জুলাইতে এসে আওয়ামী লীগের হাতে, এক জুলাইতে চোখ হারাইছে, আর এক জুলাইতে এসে বিএনপির হাতে আমাদের ভাইরা চোখ হারাইছে। হবিগঞ্জে আমাদের দর্শক এতক্ষণ দেখছিলেন শিরোনামের কিছু অংশ, এবার আপনাদের একটু বিস্তারিত জানিয়ে দেব। যেই ছাত্র জনতা, যেই এনসিপি নেতা কর্মীদের হাত ধরে এই তারেক রহমান ক্ষমতায় বসেছে, কিংবা সালাউদ্দিন ভারত থেকে বাংলাদেশে আসার সুযোগ পেয়েছে, এমনকি তারেক রহমান লন্ডন থেকে 15-20 বছর পরে বাংলাদেশে আসার সুযোগ পেয়েছে, সেই তারেক রহমান এবার শেখ হাসিনার থেকেও ভয়ানক অত্যাচার শুরু করেছে এই ছাত্র জনতা কিংবা এই এনসিপি নেতা কর্মীদের উপর। রীতিমতো হবিগঞ্জে যখন কর্মসূচিতে যায় তখন বালির ট্রাক দিয়ে, অ্যাম্বুলেন্স দিয়ে, বড় বড় ট্রাক দিয়ে রাস্তা আটকে দেয়। কথা বাড়াবো না, এবার সরকার পতনের ডাক দিয়েছে এনসিপি নেতা কর্মীরা, কারণ তারা দেখতেছে শেখ হাসিনার থেকেও বড় স্বৈরাচার এখন তারেক রহমান কিংবা বিএনপি সরকার হয়ে উঠেছে। কথা বাড়াচ্ছি না, সার্জিস আলম, নাহিদ ইসলাম এবং এনসিপি নেতাকর্মী বা আমাদের হাসনাত আবদুল্লাহ, নাসিরউদ্দিন পাটোয়ারি, এদেরকে পুলিশ দিয়ে অপমান করেছে, এমনকি পুলিশ দিয়ে পিটানো হয়েছে। রানিং এমপি তাদেরকে পর্যন্ত পিটাচ্ছে পুলিশ। তাহলে পুলিশ সেই দলীয়করণ ছাড়তে পারেনি, পাঁচাটা ছাড়তে পারেনি। কথা বাড়াচ্ছি না, চলুন একটু বিস্তারিত দেখে আসি, লাস্টে কথা বলবো, আশা করি সঙ্গেই থাকবেন এবং মতামত করবেন, কমেন্টের মাধ্যমে একটু জানাবেন যে কি করা উচিত এখন। কেউ ডাস করবেন না। এসে আওয়ামী লীগের হাতে, এক জুলাইতে চোখ হারাইছে, আর এক জুলাইতে এসে বিএনপির হাতে আমাদের ভাইরা চোখ হারাইছে। হবিগঞ্জে আমাদের পূর্ব ঘোষিত কর্মসূচি ছিল গতকালকে হামলার বিরুদ্ধে। তো আমাদেরকে প্রথমে মৌলিকভাবে তারা বাধা দিয়েছে, তারপরে কয়েক দফায় বালু ট্রাক, ট্রাক্টর, এবং আমরা এখানে এসে পুলিশ সর্বশেষ আটকিয়ে রেখেছে এবং তার পিছিয়ে ছাত্রদলের শত শত সন্ত্রাসীরা আছে। আমাদের কথা যেহেতু 144 জারি করেছে, আমরা আইন শৃঙ্খলার পরিবেশ বা সব কিছুকে সহযোগিতা করে আমরা বলেছি আমরা শুধু যাবো, মামলা দায়ের করবো, আহতদের দেখবো, তাদের পরিবারের সাথে সাক্ষাৎ করে আমরা চলে আসবো। প্রয়োজনে আমরা যতজন বলবেন আমরা ততজন নিয়েই যাবো, আপনারা আমাদেরকে সহযোগিতা করুন। আমরা এখানে কোনো ধরনের পরিবেশ অশান্তি চাই না, আমরা চাই আপনারা লফুলি কাজ করছেন। কিন্তু তারা আজকে এইখানে কিন্তু 144 ধারা নাই, তারা এখানে আমাদেরকে ব্যারিকেড দিয়েছে এবং আমাদেরকে সেখানে যেতেও দিবে না। ইতিমধ্যে কিন্তু যারা আসামি, যারা চোখ ফেলেছে, যারা চোখে আঘাত করেছে রড দিয়ে, তাদেরকে কিন্তু পালিয়ে যাওয়ার সহায়তা করা হচ্ছে। তারা নিজেরাও মামলা করে নাই, আমাদেরকেও মামলা করতে দেরি করাচ্ছে যাতে আসামি পালিয়ে যেতে পারে। এবং স্থানীয় এমপি বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কথা যারা কার কথা বলছে আমরা জানি না। আমাদের কথা, আমরা এখানে বসে থাকবো, আমরা আসছি ঢাকা থেকে, আমরা হবিগঞ্জে মামলা করবো, তারপর আমরা যাবো। এখন আমাদের নিরাপত্তার কথা যারা বলছে তারা দেখি তারা কার নিরাপত্তা দেয়, কিন্তু আমরা হবিগঞ্জবাসী সাধারণ মানুষ, এনসিপি, ছাত্রশক্তি সহ জুলাই যোদ্ধা যারা আছে, তাদের নিরাপত্তা, তাদের আইনি অধিকার, রাজনৈতিক অধিকার নিশ্চিত করে আমরা এখান থেকে যাবো। বাচ্চা ছেলের চোখ একটা অলরেডি নষ্টের পথে, ডাক্তার বলছে যে এটা দিয়ে কাজ হবে না, তাকে আমরা হায়ার চিকিৎসার জন্য ঢাকায় পাঠিয়ে দিয়েছি। এই যে এতগুলো পুলিশ এখানে, তাদের উচিত ছিল কি? তাদের উচিত ছিল ওদেরকে প্রতিহত করা, কিন্তু তারা এইখানে এসে আমাদেরকে আটকায় দিচ্ছে। তো আমাদের যারা ভাই ব্রাদাররা ওখানে যারা আহত হয়েছে তাদেরকে দেখতে যাওয়া তো আমাদের দায়িত্ব, এবং আমরা অবশ্যই দেখতে যাবো এবং আইনি ব্যবস্থা নেব। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কথা, এই যে এত পুলিশ, শত পুলিশ এখানে, কিন্তু দেখেন আজকে প্রায় 24 ঘন্টা পার হয়ে যাচ্ছে, এখন পর্যন্ত একজনকে গ্রেফতার করতে পারবে। আমাদের এখানে অবস্থান কর্মসূচি থাকবে। আমরা বলেছি যে আমরা থানায় যাব, মামলা দিব, মামলা দিয়ে আমরা চলে আসবো। কিন্তু সেই মামলা দেওয়ার যে একটা, আচ্ছা 144 ছাড়া চলে, ঠিক আছে, আমরা তো মামলা দিতে পারি, এবং আমরা এটাও বলেছি যে আমরা 4-5 জনও যেতে রাজি, কিন্তু সেটাও ওনারা রাজি হচ্ছেন না, আমাদেরকে যেতে দিচ্ছেন না। অথচ ওই পাশে তারপর দেশীয় অস্ত্র সহ ওনারা দাঁড়িয়ে আছে। কি একটা অবস্থা, এবং পুলিশ কোনোভাবে সহযোগিতা করছে না, এটা ওনাদের ঊর্ধ্বতন
এই কিছু হয়েছে ধরেন 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 আমি মামলা করতে যাচ্ছি। মামলা করতে আপনি বাধা দিতে পারবেন না তখন। কালকে আমাদের ছেলেদের চোখ তুলে ফেলা হয়েছে, আপনারা কয়জনকে অ্যারেস্ট করছেন? আমি এখানে মামলা করতে যাচ্ছি, আপনি আমাকে বাধা দিতে পারেন না। এখন আপনি যদি এখানে আপনি আনলফুল কাজ করতেছেন, এখানে আপনি আনলফুল কাজ করতেছেন, আপনি আনলফুল কাজ করতেছেন না, আপনি এটা করতে দিবেন না কেন? এরিয়াতে যাই না, আপনি আনলফুল কাজ করতে পারেন না, আপনি আনলফুল কাজ করতেছেন। আপনি যারা হামলা করছে তাদেরকে গ্রেফতার না করে এসে আপনি আমাদেরকে বাধা দিচ্ছেন। আপনি বালুর ট্রাক রাখছেন এখানে, আপনি পিকআপ রাখছেন এখানে, আপনি এখানে বাস কামাই রাখছেন। খুব উচ্চতন কর্তৃপক্ষ বিঘ্নের আশঙ্কা কারা করতেছে? কে বিঘ্ন করতেছে? কে বিঘ্ন করতেছে? আপনি তো কোনো আইন শৃঙ্খলা মনে কোনো কথা বলতে পারছেন হাত দিচ্ছেন কেন? উনি একজন সংসদ হাত দিতে পারেন না, বাধা দিয়ে না, বাধা দিয়ে না, বাধা দিয়ে না। তো দর্শক দেখছিলেন খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আপনাকে এতক্ষণ আমাদের সাথে ছিলেন। দর্শক এখন এই বিষয়ে আপনাদের মতামত কী হবে একটু কমেন্টের মাধ্যমে জানাবেন। দর্শক সার্বিক পরিস্থিতি দেখে আপনার কি মনে হচ্ছে একটু জানান। আমি বেশি কথা বাড়াবো না, অনেক সময় আমাদের সাথে ছিলেন, এজন্য ধন্যবাদ। পরবর্তী আপডেটগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। ধন্যবাদ দর্শক এতক্ষণ সাথে থাকার জন্য। দেখা হচ্ছে খুব দ্রুত। আল্লাহ হাফেজ।